জীবনে এগোতে গেলে জিপিএ ৫ই শেষ পন্থা। সেটাই আমরা বাঁশফুল থেকে চাল বানিয়েছে গ্রামের একজন কৃষক, কই সে তো জিপিএ ৫ পাওয়া না। আমি ব্যর্থ হয়ে গেছি সেটা ভাবার কিছু কারণ নেই, কিন্তু শিক্ষার্থীরা যখন এটা ভাবতে শুরু করে তখন আমাদের সামাজিক পরিস্থিতিটাই আসলে এমন যে তাকে সেটা ভাবতে সহায়তা করে না। এই সামাজিক পরিস্থিতি কি ঠিক হওয়ার কোনো সুযোগ নাই আমাদের দেশে? সুযোগ নেই বলবো না, এটা তো আমরাই তৈরি করেছি এবং আমরাই কিন্তু এটা করতে পারি। সবচেয়ে বড় কথা হলো যে অভিভাবকরা এখানে বিশাল ভূমিকা পালন করেন। তারা যেভাবে যে শিক্ষার্থী জিপিএ ৫ পেল তাকে নিয়ে উচ্ছ্বসিত, যে পেল না তাকে যেভাবে বকাঝোকা করা হয়, তার মনের মধ্যে যে অনাস্থাটা তৈরি হয়, ওটা তো সারা জীবন তার মনের উপরে প্রভাবটা ফেলে। কাজেই জিপিএ ৫ পাওয়াটাই লক্ষ্য না। এবং এখানে আমি মনে করি আমাদেরও কিছুটা সামাজিকভাবে আমরা যারা কাজ করি বিভিন্ন পর্যায়ে তারাও বোঝাতে পারছি না যে এই যে উদাহরণটা দেব, বাঁশফুল থেকে চাল বানিয়েছে গ্রামের একজন কৃষক, কই সে তো জিপিএ ৫ পাওয়া না। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জীবনে এগোতে গেলে এবং নানা ধরনের এগোনোর পথ আছে। এই যে বাংলাদেশে গ্রামে গঞ্জে মেয়েরা উদ্যোক্তা হয়েছে, এরা কি জিপিএ ৫ পাওয়া? বা আমরা তিনজনকে দেখছি তারা কেউ জিপিএ ৫ পাওয়া না, আমি নিজে জিপিএ 5 পাওয়া না। সেজন্য মানে জীবনে এগোতে গেলে জিপিএ ৫ই শেষ পন্থা। সেটাই আমরা অভিভাবকরা এটা বুঝতে হবে, বোঝাতে হবে এবং তাদের কাছে সন্তানদের আসলে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন দেখানোটা ভুলে গেছি, বরং জিপিএ ৫ পাচ্ছে না বলে তার স্বপ্নটাকে চুরমার করে দিচ্ছে, এরকম যেন না হয়।